মানুষই আমাদের নিয়তগুলো খাঁটি করা থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে কাঙ্ক্ষিত মানের ওয়াজ এবং মাহফিল থেকে যেই প্রাপ্য পাওয়া উচিত সেই প্রাপ্য থেকে আজকে আমরা বঞ্চিত হই। আজকে আয়োজক কমিটি যারা, আমাদের নিয়ত হয়তোবা থাকে যে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের উত্তর অঞ্চলে বা আমরা আমাদের এলাকাগুলোতে দেখিয়ে দিব যে আমাদের আয়োজনটা সব থেকে বড় ছিল, আমাদের আয়োজনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে। বক্তাগণের উদ্দেশ্য থাকে কিভাবে শ্রোতা মণ্ডলীকে মাতোয়ারা করা যায়, কিভাবে পাগল করা যায়, যার কারণে দেখা যায় যে বিভিন্ন সময় আপনাদের আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য এবং আপনাদের কানে শুনতে যাতে ভালো লাগে এই উদ্দেশ্যে ইসলামিক মাহফিলগুলোতে বিভিন্ন রকমের আয়োজন কিন্তু আজকে করতে হচ্ছে। শ্রোতা মণ্ডলী, আপনারা বিভিন্ন সময় দেখা যায় দূরের বক্তা না হলে, ভাইরাল বক্তা না হলে আপনারা মাহফিলে আসতে চান না। এই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আজকের এই মাহফিল আমাদের বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই মাহফিল থেকে সামান্য পরিমাণ কোনো উপকার আমাদের হবে না। প্রিয় উপস্থিতি, কারণ নিয়ত যদি আমাদের খাঁটি হয়, নিয়ত যদি আমাদের ত্রুটিমুক্ত হয়, তাহলে সামান্য আমল আমাদের অমূল্য সম্পদ হিসাবে ইহকাল এবং পরকালের মধ্যে কাজে আসবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমলের নির্ভরশীলতা নিয়তের উপরেই নির্ভর করে। যেরকম নিয়ত হবে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকম দান করবেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যেই নিয়ত করবে সেই নিয়ত অনুযায়ী সে প্রতিফল পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যার নিয়ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বললেন ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটাও হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া, যদি কারো হিজরত হয় দুনিয়া অর্জনের উদ্দেশ্যে, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোন নারীকে বিবাহের উদ্দেশ্যে হয়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, সে যেই উদ্দেশ্যে হিজরত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্যই তার বাস্তবায়ন করবেন। অর্থাৎ এর কোনো জাযা এবং প্রতিদান, এর কোনো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন না। তাহলে আজকে যদি আয়োজক কমিটির এরকম চিন্তা ভাবনা থাকে, তাদের নিয়তের ভিতরে যদি ত্রুটি থাকে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। আমরা যারা এখানে বলতে এসেছি, আমরা যারা বক্তা, তাদের নিয়তের ভিতরেও যদি ত্রুটি থাকে তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব। আমরা যারা শ্রোতা এসেছি, আমাদেরও মন মানসিকতা যদি এরকম হয় যে আমরা এখানে আসবো, দেখবো কোন বক্তা সবথেকে বেশি সুর দিতে পারে, কোন বক্তা গজল বলতে পারে, কোন বক্তা মানুষকে হাসাতে পারে, এই দৃশ্যগুলো দেখার উদ্দেশ্যে যদি আপনারা আসেন তাহলে আপনি আমি সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। কিয়ামতের ময়দানে অনেক আমলকারী থাকবে, এরকম আপনার আমার মতো ওয়াজ মাহফিল শুনতে এসেছে, সালাত আদায় করতে এসেছিল, হজ করেছে, যাকাত করেছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু দেখা যাবে যে এই আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমল থাকবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই আমলের কোনো মূল্য থাকবে না। কেন থাকবে না? এই আমলের পূর্বে ঈমান ছিল না, এই আমলের জন্য নিয়ত পরিশুদ্ধ ছিল না,
যার কারণে যত আমলেই করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলের সামান্য পরিমাণ কোনো মূল্য দিবেন না। প্রিয় উপস্থিতি, আর নিয়ত যদি আমাদের পরিশুদ্ধ হয়, নিয়ত যদি আমাদের প্রত্যেকটি কাজের প্রারম্ভে, প্রত্যেকটি কাজের শুরুতে যদি নিয়ত হয় আমার এই কাজের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করব, তাহলে আপনার সাধারণ অভ্যাসগুলোকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করে দিবেন। সাধারণ কাজ, যেরকম মানুষ হিসাবে মানুষের সাধারণ একটি অভ্যাস হচ্ছে মানুষ বিবাহ শাদী করবে, নারী হোক কিংবা পুরুষ হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন যে একটি পর্যায়ে গিয়ে পর্যাপ্ত বয়স যখন তাদের হবে, তারা ছেলে এবং মেয়ে বিবাহের মধ্যে লিপ্ত হবে, তাদের বিবাহ হবে। এটি তাদের একটি সাধারণ অভ্যাস। কিন্তু এই অভ্যাসের শুরুতেই যদি নিয়ত পরিশুদ্ধ হয়, তার নিয়ত যদি থাকে যে আমি এই বিবাহ শাদীর মাধ্যমে আমার ইজ্জতকে আমি হেফাজত করব, আমার লজ্জাস্থানকে হেফাজত করব, এই যদি উদ্দেশ্য হয়, তাহলে এই সাধারণ স্বভাবকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করে দিবেন। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আসার পরে, বিবাহ শাদীর পরে যখন সন্তান সন্ততি হয়, পরিবার থাকে, একটি পরিবারের দায়িত্ব একটি পুরুষ মানুষের উপরে পড়ে। এই পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনার নিয়ত বিশুদ্ধ হয়, তাহলে এই নিয়ত বিশুদ্ধতার কারণে আপনি যেই খাবার আপনার পরিবারের মুখে তুলে দিবেন, প্রত্যেকটি লোকমার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করবেন। তাহলে নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তাহলে আমাদের স্বাভাবিক স্বভাবজাত যে অভ্যাসগুলো, এই অভ্যাসগুলো আমাদের সওয়াবে পরিণত হতে পারে। আসুন আমরা আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করি এবং কোরআন এবং হাদিসের আলোচনা এই শোনার আগে আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করলে পরে আমাদের প্রত্যেকটি শোনাকে, আমাদের প্রত্যেক এই বলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করবেন এবং কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দিনের বিপদ থেকে রক্ষা করবেন। সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, যাতে আজকের এই মাহফিলটা আমাদের কাল কঠিন কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয়। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যদি আমাদের নিয়তগুলো পরিশুদ্ধ না হয়, তাহলে যত বড় আমলেই করি না কেন, যত বড় ইবাদতেই করি না কেন, এই আমলে আমাদের কাল কঠিন কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হওয়া তো দূরের কথা, বরং এটি আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সহিহ বুখারীর একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হবে। 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। 1, আলেম সম্প্রদায়ের একজন। 2, দানশীল দানবীর। 3, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যক্তি। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আহ্বান করবেন, ডাকবেন। প্রথমে ডাকবেন আলেমকে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কারীমের প্রচারক, যিনি দ্বীন প্রচারক, দ্বীনের দায়ী। আমরা যারা আপনাদেরকে কোরআন এবং হাদিস শোনাই, এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা, দুনিয়াতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের প্রতিদান স্বরূপ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ওই দ্বীনের দায়ী, ওই কোরআনুল কারীমের কারি, ওই হাফেজ, ওই মাওলানা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আপনি যে হায়াত আমাকে দিয়েছিলেন, আপনি যে নিয়ামত আমাকে দান করেছিলেন, এই নিয়ামতের মধ্য থেকে একটি নিয়ামত আমাকে দান করেছিলেন, আপনি আমাকে আলেম বানিয়েছিলেন।
আমি কোরআন সুমিষ্ট ভাষায় তেলাওয়াত করতে পারতাম, মসজিদে সুন্দরভাবে ইমামতি করতে পারতাম, দ্বীনের দাওয়াত মানুষের কানে আমি পৌঁছিয়ে দিতাম। এই দাওয়াতের মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি মিথ্যা বলছো, তুমি তো দ্বীনের দাওয়াত প্রচার করেছো, তুমি তো মাহফিল করেছো, তুমি তো ওয়াজ করেছো এই উদ্দেশ্যে যে শ্রোতা মণ্ডলী যাতে তোমাকে বড় বক্তা বলে, যাতে বলে এই বক্তার কণ্ঠটা অনেক ভালো, এই বক্তা অনেক হাদিসের রেফারেন্স দিতে পারে, কোরআন এবং হাদিস বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলতে পারে। এই উদ্দেশ্যে তুমি আমার এই কোরআন এবং হাদিসের দাওয়াত তুমি প্রচার এবং প্রসার করেছো। মানুষ সেই পাওনা তোমার বুঝে দিয়েছিল, মানুষ তোমাকে বড় বক্তা বলেছে, বড় কারি বলেছে, বড় ইমাম সাহেব বলেছে, বড় খতিব বলেছে, বান্দা তুমি আমার জন্য করনি। আল্লাহ পাক রব্বুল আলামিন উপর করে সেই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর ডাকবেন দানবীর ব্যক্তিকে। এই দানবীর ব্যক্তিকে বলবে, বান্দা আমি তোমাকে অনেক নিয়ামত দান করেছিলাম, তোমাকে অনেক সম্পদ দান করেছিলাম, এই সম্পদের বিপরীতে তুমি আমার জন্য কি করেছো? দানবীর ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আপনি যেই সম্পদ আমাকে দান করেছিলেন, এই সম্পদ আমি চেষ্টা করেছি আপনার রাস্তায় বিতরণ করার জন্য। যেখানেই ওয়াজ মাহফিল হয়েছে সেখানেই দান করেছি, যেখানেই মসজিদ হয়েছে সেখানেই দান করেছি, যেখানেই মাদ্রাসা হয়েছে সেখানেই দান করেছি। যত মানুষ আমার কাছে প্রার্থনা করেছে সমস্ত মানুষের প্রার্থনাগুলোকে আমি পূরণ করার চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমিও সঠিক বলনি, বরং তুমি এই কাজগুলো করেছো মানুষের বাহবা পাওয়ার জন্য, মানুষ যাতে তোমাকে দানবীর বলে, মানুষ যাতে তোমাকে দানশীল বলে, মানুষ যাতে তোমার নামে স্লোগান দেয়, এই উদ্দেশ্য পৃথিবীর মধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে। সুতরাং আজকে আমার কাছে তোমার কোন রকমের পাওনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকেও উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, নাউজুবিল্লাহ। তৃতীয় আরেকজন ব্যক্তি শহীদ, শাহাদাত, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নিজের জীবন এবং সম্পদকে যারা আল্লাহর রাস্তায় বিতরণ করে, এরকম ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। ডাকার পরে বলবেন, বান্দা তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে অনেক নিয়ামত প্রদান করেছিলাম, সেই নিয়ামতের বিপরীতে তুমি আমার জন্য কি করেছো? সে বান্দা বলবে, আল্লাহ আমি আর কি করব, যেই নিয়ামত তুমি আমাকে দিয়েছিলে সব থেকে বড় নিয়ামত আমার জীবনটা, সেই জীবনটাই তো আমি আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি, আপনার রাস্তায় বিলিয়ে দিয়েছি, সুতরাং এর থেকে বড় আর কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমিও সঠিক বলনি, বরং তোমার নিয়ত ছিল যাতে মানুষ তোমাকে মহাবীর বলে, যাতে মানুষ তোমাকে শহীদ বলে, যাতে মানুষ তোমার নামে রাস্তার মোড়ে মোড়ে স্মৃতিসৌধ তৈরি করে, বিভিন্ন রকমের মিনার তৈরি করে, যুগের পর যুগ মানুষ তোমাকে স্মরণ করে। এই ছিল তোমার উদ্দেশ্য, পৃথিবীতে সেটা বাস্তবায়িত হয়ে গেছে। সুতরাং আজকে তোমার কোন রকমের কোনো পাওনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। প্রিয় উপস্থিতি, দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর রাস্তায় দান করা এবং আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া নিঃসন্দেহে তিনটি অতি গুরুত্বপূর্ণ আমল। নিঃসন্দেহে এটি অতি উৎকৃষ্ট আমল, কিন্তু এত সুন্দর আমল হওয়ার পরেও নিয়তের ভিতরে ত্রুটি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তাদেরকে জাহান্নামেই দিবেন না, বরং তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। সুতরাং এই হাদিস থেকে আমাদের জন্য একটি মেসেজ, আমরা যারা এই তিন শ্রেণীর মানুষ আছি, আয়োজক, বক্তা এবং শ্রোতা, আমাদের আজকের এই আলোচনার শুরুতেই আমাদের নিয়তগুলোকে পরিশুদ্ধ করতে হবে। যদি নিয়ত পরিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকের এই মাহফিলের সামান্য পরিমাণ কোনো মূল্য নেই। প্রিয় উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান রাখবো, আমরা সকলেই আমাদের নিয়তগুলোকে খাঁটি করে
আমরা নিয়তগুলোকে বিশুদ্ধ করে আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস শুনবো এবং তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।